নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। প্রিয় ভিউয়ার্স, 4টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে শুধুমাত্র অনলাইনে pdt.টেলিটক.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মাধ্যমে আবেদন করতে হবে। কর্মী নাম্বার 1, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 11,500 থেকে 26,590 টাকা, বয়স অনুর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা হচ্ছে 5টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 2, পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 2টি, বয়স অনুর্ধ্ব 32 বছর চাওয়া হয়েছে পদটিতে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 3, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স অনুর্ধ্ব 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা হচ্ছে 12টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 4, পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 22টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। 22 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আবেদনের নিয়মাবলী ও শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের ক্ষেত্রে 1 সেপ্টেম্বর 2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে নাম্বার কলামের বর্ণনা অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফর্ম, অ্যাপ্লিক্যান্টস কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। পরীক্ষা গ্রহণের পদ্ধতিতে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ষাটলিপি, কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনারা যে কোনো ক্যাটাগরির প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। 1 নম্বর পদের জন্য 1 থেকে 3 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। 4 নম্বর কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা, অনেক 72 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। এই যে 2টা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই 2টা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, উপসচিব ও সদস্য সচিব, নিয়োগ পদোন্নতি, গ্রেড উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ক কমিটি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।